চলে আসলাম গণভবনের জাদুঘরে। দেখতেছেন গণভবনের জাদুঘরের সামনে হয়তো হাজার হাজার গণকবর দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আলমগীর নিউ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও দেখতে আছেন। আমরা হলো জিয়া উদ্যানে গিয়েছিলাম। জিয়া উদ্যানে জিয়া ফিটনেস ক্লাব চক্করে আছে। এখন আমরা জিয়ার উদ্যানের পাশে যে জাদুঘর হয়েছে নতুন, এই জাদুঘরে আমরা ঢুকতেছি। দেখতেছেন কি ভিড় জাদুঘরে ঢোকার জন্য। প্রথম কয়েকদিন আপনার ভিড়ে থাকবে প্রচুর পরিমাণে, যে ভিড়, অনেক কষ্ট হয়েছে ভিতরে ঢোকার পরে। তারপর এখন টিকিট কাটতে প্রায় 50 টাকা করে টিকিট লাগে পার প্রতি জনে। তারপর আমি যাইতেছি ভিড় ঠেলে টিকিট কাটতে। তারপর 2টা টিকিট কেটে আনলাম। 2টা টিকিট দুজনের জন্য 100 টাকা, আমি আমার ক্যামেরাম্যানের জন্য 100 টাকাতে 2টা জনের টিকিট কেটে এই যে ভিতরে ঢুকতেছি। এটা হইলো টিকিট কাউন্টার। এই হলো গণভবনের ভিতরে আমরা ঢুকলাম। এই হলো গণভবন, এই সামনের দিকেই গণভবন। যেই পরিমাণের কষ্ট হয়েছে টিকিট কাটতে, মানে বিয়া করতে এত কষ্ট হয় না যেই পরিমাণের কষ্ট হয়েছে। বাবারে বাবা, যেই আগের সিনেমা দেখতে যাইতাম যেরকম ঈদের সময় পারাপারি করে টিকিট কাটতে হইতো, সেরকম করে কাটা হয়েছে। ঠিক আছে, এই জায়গায় দেখতে গণভবনের সামনে আমরা যাচ্ছি। সামনের দিকে এই জায়গায় একটা কনসার্ট হইতেছে। কনসার্ট হইতে সবাই ঘোরাফেরা করতেছে। কোনোদিন তো মানুষের ঢুকে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে সাবেক স্বৈরাচারের গণভবন আছিল, একাই সারা দুনিয়া নিয়ে থাকতো সেই জায়গা, মানে সাধারণ মানুষ ঢুকতে পারবে। এটা হইলো আমাদের সেই কবর, যে হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদের লাশ গুম করেছে, খুন করেছে, এখনও পায় নাই। তাই মানুষকে, যাদের আত্মীয় স্বজন, যাদের স্বজন ছেলে মেয়ে হারিয়ে গেছে, তাদের সান্ত্বনা দিতেই মাননীয় প্রধানমন্ত্রী একটা কবর করে রাখেছে। মনে করবো এটা আমার ছেলে সন্তানের লাশ এখনও আছে, যখন না পায় এই জায়গায়। এই জন্য শান্তির পাওয়ার জন্যই মনে হয় গণকবরটা দিয়েছে। এখন এটার ভিতরে লাশ নাই, অত গণকবর নিজের শান্তির জন্যই গণকবরটা দিয়েছে। কত মায়ের বুক খালি করছে এই গণকবর। হ্যাঁ, স্বৈরাচার সরকার দেশটারে ধ্বংস করে চলে গেছে। এখন আসেন আমরা ভিতর দিকে যাব। এই হলো জাদুঘর, যেই গণভবনকে এখন জুলাই স্মৃতি হিসেবে জাদুঘর হিসেবে রাখছে। যারা হত্যা হয়েছে, শার্ট প্যান্ট অথবা যন্ত্রপাতি, কারো জুতা, কারো মানিব্যাগ, কারো অনেক কিছু বিভিন্ন ধরনের জায়গায় রাখছে জুলাই গণ উদ্যান। এই হইলো ভিতরের সামনের দিকে আসলে গণকবর পার হইয়া দেখবেন যারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে, অথবা যারা ছাত্র জনতা, সবার ছবি এই জায়গায় দেওয়া আছে। সময় এইগুলো হইলো হাসনাত এদের ছবি। তারপর আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার দিকে দেখবেন বাম পাশে প্রচুর জায়গা। একজন প্রধানমন্ত্রী যদি পুরা দেশ একটা নিয়ে থাকে, তাহলে তো দেশের মানুষের জায়গা থাকবে না। যাই হোক, সেটা বিষয় না। এখন আমরা যাচ্ছি সামনের দিকে দেখি এই গণভবনের ভিতরে কি আসছিল, কি গুম খুনের কি আছে, সব আমরা দেখি। এই যে আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে যে প্রচুর সিরিয়াল, মানে মানুষের জন্য হাঁটা যায় না এই অবস্থা। প্রচুর কষ্ট হয়েছে। যারা 2-3 দিনের ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা কয়েকদিন পরে যাবেন, তাহলে সুন্দর মতন দেখতে পারবেন। তারপর আমরা টিকিট কেটে ঢোকার পরে এই হইলো প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে ঢুকতো আগে। এই ঢুকিয়া লয়ে এই যে নিচেই দেখবেন ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে দেখবেন একটা বিশাল আকারের ফুটবলের মতন যারা স্বৈরাচার খুনি হাসিনা ওর স্মৃতি দিয়ে কিছু ছবি আঁকানো ভয়ঙ্করভাবে। বাচ্চারা দেখলে অনেকেই ভয় পায়। এই যে উবাদুল কাদের কাওয়া কাকু ছবি দেখা যায়। যাই হোক, তারপর আমরা ঘুরতে ঘুরতে উপরতলায় আশেপাশে দেখতেছি আর কি আছে। এই যে ছাত্ররা এসে ভাঙচুর করছে শেখ হাসিনার বাসভবন, এই কিছু ভাঙ্গার চিত্র দেখা যায় তাতে দুই পাশে। যাই হোক, আর এটা হইলো একটা মিউজিশিয়ানের মতন। এটা হইলো আন্দোলনকারীরা যে সময় ঢুকছে সিসি ক্যামেরা ফুটেজে এই ছবিগুলা দেখাইতেছে। খুবই ভয়ঙ্কর এই বিষয়টা, যে এটার ভিতরে যারা যাইবেন আবার সেই 5 আগস্টের কথা মনে হয়ে যাবে, জুলাইয়ের কথা মনে হয়ে যাবে। আর এটা হলো দোতলা। আমরা ঘুরতে ঘুরতে দোতলা এসে বলছি। দোতলা একটা মিউজিশিয়ান আছে, আপনারা আসলে সবাই আসবেন। যে শেখ হাসিনা পতনের পরে সবাই মিষ্টি খাইতেছে। শেখ হাসিনার ঘরের ভিতরে যে ফ্রিজে মিষ্টি আছিল, সেই মিষ্টি বিতরণ করতে আছে। আর এই চারপাশে হইলো একটা মিউজিশিয়ান। এই জায়গাটাতে আসলে ভয়ঙ্কর, অনেককে তো কান্দা বের হয়ে যাচ্ছে, সেই পুরনো দিনের কথা মনে হয়ে গেছে।
এটা হলো শাপলা চক্করে যাদেরকে হত্যা করছিল, অনেকের পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, যে জায়গায় চাকরি করতো ওই জায়গায় এর অনেক কিছু পাওয়া গেছে। আবার হইলো এটা হইলো ওই যে টুপি টুপি পাগড়ি পায়জামা যাদেরকে হেফাজতের গুণ হয়েছে মেরে ফেলছে তাদের, ওই যে ভাঙ্গা মোবাইল অনেক কিছু পাওয়া গেছে, তো তাই এইগুলা সংগ্রহ করে রাখছে। আর এটা হইলো ওই যে গণ উদ্যমের যে জুলাইয়ের সময় যে লাশ গুলি করে হত্যা করছে শাপলা চক্কর, এটা হইলো শাপলা চক্করে যে খুন হয়েছিল ছাত্রদেরকে, সেই খুনের একটা ছবি। এই যে মাওলানাদের পাগড়ি পায়জামা পাঞ্জাবি জুতা এসব কিছু সংগ্রহ করা। আবার হইলো আনস বিডিআর ক্যাম্পে যে হত্যা করেছিল সেই হত্যার কিছু দৃশ্য আছে এই জায়গায়। এটা হইলো বিডিআর ক্যাম্পের আর্মিদের বর্ডার গার্ডদের পদত্যাগ। আবার হইলো এগুলা সব হইলো সংগ্রহ করে রেখে দেয়, চশমা টশমা অফিসার গো অনেক কিছু ভাই। এগুলা দেখলে মাথা ঠিক থাকে না। যারা আসেন নাই অবশ্যই আসবেন, আরও অনেক কিছু দেখার বাকি ছিল, সেইগুলো উপরে উঠতে পারি না, মানে প্রচুর কষ্ট, গরম আর হইলো মানুষের চাপের জন্য থাকতে পারে না। এই হইলো রিস্কা যে যে লাশ নিয়ে গেছিল, কিছু কিছু স্মৃতি আছে। আর এলো মিউজিশিয়ানরা, হ্যাঁ এই জায়গায় আসলে তো শরীরের পশম ভাই দাঁড়ায় যা। আমি তো ভাই অবাক হয়ে গেছি, অনেকে কান্দে এই জায়গাতে বের হয়ে গেছে, কান্না প্রচুর কান্না। মনে হয় এই জায়গায় ঢুকলে মনে হয় আবার 5ই আগস্ট শুরু হয়ে আছে। আসবেন গণ উদ্যানে গিয়ে এই জায়গাটা ঘুরে আসবেন, 50 টাকার টিকিট। আশা করি ভালো লাগবে, সেই পুরনো স্মৃতিগুলো আবার দেখতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আলমগীর নিউ ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। এখন আমরা বের হয়ে যেতেছি ডুপ্লেক্স থেকে। এই হলো শেখ হাসিনার ডুপ্লেক্স থেকে পিছন দিয়ে আমরা বের হইতেছি। প্রচুর কষ্ট ভাই, গরমে অবস্থা শেষ। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বাংলাদেশকে ভালোবাসতে শিখেন, দুর্নীতি করবেন না। এই হলো লাল ফোন, আহারে একের পর এক স্মৃতি সামনে গেলে বাইসা যা। যাই হোক, এই লাল ফোন দিয়েই বাংলাদেশের স্বৈরাচার সরকার নিয়ন্ত্রণ করত। তার যার লাল ফোনের রিং দিত তার জীবন শেষ করে দিত। গুম হত্যার স্মৃতিগুলো এই জায়গায় ব্যানার টানায় রাখছে, যে মানুষটা যে হত্যা করেছে সেই হত্যার কিছু ফুটেজ দেখাইতেছে, হেলিকপ্টার যে হত্যা করেছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি গণভবন ছেড়ে।